দর্শক, জাতীয় শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানানোর খবর জানাচ্ছি এবার আমরা একটু খুলনা যেতে চাই। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী রাজু হাওলাদার, যুক্ত হচ্ছে তার সঙ্গে। রাজু, সেখানকার সার্বিক পরিস্থিতি জানাবেন, কারা কারা এসেছেন শ্রদ্ধা জানাতে এবং সেখানকার নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কেও একটু জানবো আপনার কাছ থেকে। জি, ধন্যবাদ তিশা আপনাকে। আপনাকে সহ এবং ৭১ টেলিভিশনের সকল দর্শককে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। তিশা, সকাল থেকেই সূর্য ওঠার সাথে সাথেই খুলনার যে গল্লামারী স্মৃতিসৌধ, খুলনার গল্লামারী স্মৃতিসৌধতে সর্বপ্রথম মুক্তিযুদ্ধ যারা করেছেন, যারা খুলনার মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা, তারা খুলনায় পুষ্প মাল্য অর্পণ করেছেন এবং তার সাথে খুলনা জেলা প্রশাসন, রাজনৈতিক দল এবং বিভিন্ন প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি, তারা পুষ্প অর্পণ করেছেন। এবং সকালে এখন আমি আছি খুলনা স্টেডিয়ামে। এখানে 8:30 থেকেই শুরু হবে কুচকাওয়াজ এবং খুলনার বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর অধিদপ্তর এবং খুলনার বিভিন্ন স্কুল কলেজের যে শিক্ষার্থীরা এসেছেন এখানে কুচকাওয়াজে জয়েন করার জন্য। এবং খুলনার যে আইন শৃঙ্খলা বাহিনী খুব ভালো আছে এবং তারা এখানে জয়েন করেছেন। এবং খুলনার যারা 8:30 থেকে আসলে শুরু হবে। তিশা, আরেকটা জিনিস জানাতে চাই, সেটা হচ্ছে যে খুলনায় আজকে সারাদিন কিন্তু অনেক মানে আলোচনা সভা হবে, সাংস্কৃতিক অনুষ্ঠান হবে এবং বিভিন্ন চিত্র অঙ্কন করা হবে। এবং হচ্ছে খুলনায় যে নৌবাহিনী তিতুমিরা আছে সেখানে দুপুর 12টা থেকেই 4টা পর্যন্ত উন্মুক্ত করে দেওয়া হবে এবং জনসাধারণের জন্য। তো তিশা, আমরা আপনাকে সারাদিনই জানাবো। তো এই ছিল খুলনার সর্বশেষ নিউজ। রাজু, ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। দর্শক, খুলনা থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী রাজু হাওলাদার।